আজকে দুপুরে রান্না ছিল কই মাছ ভুনা, সাথে ছিল গরুর মাংস। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। প্রথমে আমি মাংসগুলোকে ভালো করে ধুয়ে ছোটো ছোটো করে কাটতে নিয়েছি। তো এখন আমি পেঁয়াজগুলোকে গরম তেলের মাধ্যমে 1 কাপ তেল আর 1 কাপ পেঁয়াজ দিয়ে দিলাম। এলাচি দারচিনি পরিমাণ মতো দিয়ে দিলাম। এখন একটু হালকা লবণ দিয়েছি, তারপরে ময় মশলা আর আদা রসুনটাকে দিয়ে এখন ভালো করে ভেজে নিলাম। এখন সব পরিমাণ মতো সব মশলা এক এক করে দিয়ে দিলাম। একটু পানি দিয়ে এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম। এত কষানিটা অনেক সুন্দর হচ্ছে, আর মশলাটা কষানো না হলে ভালো লাগে না। এখন আমি এক এক করে মাংসগুলা দিয়ে দেব। তো মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। এখন ভালো করে মশলাটাকে মিক্স করে নেব। তো ভালো করে লাইরা মিক্স করে নিতেছি। এত কালারটা অনেক সুন্দর আসছে। আর আমি পেঁয়াজগুলো এখানে দিয়ে দিলাম। তো এখন এত পাকাইছে, এখন মাংসটা পানি ছাড়বো। এই পানি ছাড়াটা আমি ভালো, এই পানিটার মাধ্যমে আমি কষামো। আর পানিটা মাংসের মাধ্যমে আর পানি দেব না। এই পানিটার মাধ্যমে মাংসটাকে আমি ভালো করে সিদ্ধ করে শুকনা করে নিব। তো বন্ধুরা, সবাই কীভাবে রান্না করেন কমেন্টে জানাবেন। এই ছিল আমার মাংস রান্না। তো এখন আমি কই মাছগুলোকে ভালো করে লবণ দিয়ে আগে ধুয়ে নিয়েছি। এখন হলুদ আর লবণ দিয়ে ভালো করে মেখে নিলাম। এখন এক এক করে ভেজে নেব। এখন দিয়ে দিলাম। আর এগুলো হচ্ছে চাষের কই মাছ। আর চাষের কই মাছের ভালো শক্ত করে ভাজি করতে হয়, কারণ শক্ত করে ভাজি না করলে ভালো লাগে না। তো আমি শক্ত করে ভালো করে ভেজে নিলাম। দেখেন কালারটা কি সুন্দর আসছে, দেশি মাছের মতন লাগতেছে। মাছের উঠাই নিতেছি। তো আমি এখন পেঁয়াজ পরিমাণ মতো দিয়ে দিলাম। পেঁয়াজগুলা একটু হয়ে গেছে। তো এখন আমি আর রসুনটাকে দিয়ে দিতেছি। রসুনটাকে একটু হালকাভাবে ভাজবো। ভাজার পরে এক এক করে সব মশলাটা দিয়ে দিব। মশলাটা দেওয়ানোর পরে হালকা একটু পানি দিয়ে ভালো করে মিক্স করে নেব। নিয়ে এখন মশলাটাকে ভালোভাবে কষানোর পরে আমি মাছগুলোকে দিয়ে দিব। তো সবাই কীভাবে রান্না করেন কমেন্টে জানাবেন। তো আমার রান্নাগুলোকে যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ইউটিউবেতে যারা দেখেন তারা সাবস্ক্রাইবার করে দিবেন। তো আবার অন্য ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা হবে। তো এই পর্যন্তই আজকের ভিডিও। তো বন্ধুরা, সবাই বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন আর ভালো থাকবেন। সবাই সুস্থতা কামনা করি। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।